মাচ, হাততালি দাও এর জন্য। আমরা মূলত তাদেরকে হাততালি দিয়ে এটা উৎসাহিত করতেছি, ঠিক আছে? তারা এত কষ্ট করে বানিয়ে নিয়ে আসছে, সবাই তো বানায় নাই, কয়েকজন বানিয়েছে। তো আমরা আস্তে আস্তে এভাবে উপস্থাপনা করতে করতে একদিন দেখা যাবে কি আমরা অনেকটাই বক্তা হয়ে উঠবো। আমরা আমাদের এই ভয় ভীতি, এই জড়তাকে সহজে কাটিয়ে উঠতে পারবো। তো আমরা সাহস করব, মূলত আমরা কি করব? সাহস করব, বলার জন্য সাহস করব। তুমি এসে বলতে গেলে দেখবে অবশ্যই বলতে পারবে। আমি তোমাদেরকে একটু আগে বলেছি যে আমি যখন প্রথমে স্কুলে আসছি, যে কোনো জাতীয় প্রোগ্রামে আমি যখন স্পিকারটা নিতাম, আমার হাতটা কাঁপতো, মুখ দিয়ে কথা বের হতো না। কিন্তু এই স্কুলে একটা নিয়ম হচ্ছে প্রত্যেকজনকে কিছু না কিছু বলা, হ্যাঁ, আমাকে দিত, বলা হতো, সুযোগ দিত। ওই সুযোগটাকে কাজে লাগিয়ে আমি বলতাম। একদিন ভয় পেয়েছি, 2 দিন ভয় পেয়েছি, 3 দিন ভয় পেয়েছি, এরপরে পরে দেখা গেল কি আস্তে আস্তে আমি আমার জ্বরটা কাটিয়ে ফেলেছি, ঠিক আছে? তোমরাও চাইলে তোমাদের এই চেষ্টাটা যদি অব্যাহত থাকে, তাহলে তোমরা তোমাদের ভয়টাকে তোমরা কী করতে পারো? দূরীভূত করতে পারো। আমরা শিক্ষিত হচ্ছে, আমরা যদি 10 জন, 15 জন, 20 জনের সামনে যদি 2-4টা কথা বলতে না পারি, তাহলে আমি আমার শিক্ষা কী বা পেলাম? আমি কি আমার শিক্ষাগুলো কি নিজের জন্য অর্জন করতেছি? না, সবার জন্য অর্জন করতেছি। আমরা বিভিন্ন ক্লাসে যাচ্ছি, বিভিন্ন ক্লাসে স্টুডেন্টদের সাথে কথা বলতেছি। একদিন তোমরাও শিক্ষক হবে, ডাক্তার হবে, হবে না? তো তোমরা যদি এখন থেকে এই ভয়টাকে যদি কাটিয়ে নিতে পারো, তাহলে ভবিষ্যতে তোমরাও কী করতে পারবে? একজন ভালো বক্তা হতে পারবে, ঠিক আছে? ধন্যবাদ। আমরা আরও কিছু প্রজেক্ট দেখতে পাচ্ছি আমাদের শিক্ষার্থীদের হাতে। তারা পরিশ্রম করে সুন্দর করে আজকের এই প্রজেক্টটি তৈরি করে নিয়ে এসেছে। আমরা একজনের মুখ থেকে কিছু শুনতে চাই। বোরহান, তুমি বলো। ওয়ালাইকুম আসসালাম। আপনি বললেন। ওয়ালাইকুম আসসালাম। দেশে ব্যবহার করা হয়। শীত প্রধান দেশে ফসল ফলানো খুব কষ্টকর হয়ে যায়, তাই গ্রিন হাউস ব্যবহার করে। গ্রিন হাউসে তাপ প্রবেশ করলে তাপ বের হয়ে যায় না, ভিতরে খুব উত্তপ্ত থাকে এবং ফসল ভালো ফলে। তাই শীত প্রধান দেশে এই গ্রিন হাউস ব্যবহার করা হয়। এবার আমার ওকে, ক্ল্যাপ এভরিবডি ফর হার। আমাদের কৃষি শিক্ষার একটি প্রজেক্ট ছিল যেটি গ্রিন হাউস নিয়ে। আমি একটি গ্রিন হাউস তৈরি করেছি। যে এই গ্রিন হাউস মূলত এমন একটি ঘর যেখানে যেটি কাজ দিয়ে, এটি মূলত শীত প্রধান দেশে ব্যবহৃত হয়। শীত প্রধান দেশে যেহেতু বেশি ঠান্ডা, সেখানে কোনো চারা গাছ জন্ম নিতে পারে না, সেজন্য গ্রিন হাউসটি তৈরি করা হয়। গ্রিন হাউসে আলো প্রবেশ করতে পারে কিন্তু বের হতে পারে না। আলোর ফলে এখানে চাষ তৈরি হয়, তাপের ফলে উত্তপ্ত থাকে এবং চারা গাছগুলো ভালোভাবে বড় হতে পারে। আসসালামু আলাইকুম। হ্যান্ড ক্লাপ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আজকে আমাদের কৃষিকে বেশি একটি করেছিল গ্রিন হাউস। আমি একটি গ্রিন হাউস বানিয়েছি। গ্রিন হাউস মূলত শীত প্রধান দেশে বানানো হয়। এখানে আলো ঢুকতে পারে কিন্তু বের হতে পারে না। শীত প্রধান দেশে যেহেতু পর্যাপ্ত আলো পড়ে না, তারা আলো তাপ ধরে রাখার জন্য এই গ্যারোটি বানিয়েছে। এখানে পর্যাপ্ত আলো দেখায়, তাই সেখানে গাছপালাগুলো আলো তাপমাত্রা পায়, বৃদ্ধি পায় এবং তারা এভাবে কৃষিকাজ করে। এই বলে আমার এই সবাই হাততালি দাও। ধন্যবাদ। গ্রিন হাউস হলো একটি কাঠের ঘর। মূলত শীতকালে এটি তৈরি করা হয়। শীত প্রধান দেশে সূর্যের আলো খুবই কম থাকে। সূর্যের আলো যখন কাঠের ঘরে প্রবেশ করে তখন গ্রিন হাউসের এই তাপটা বের হতে পারে না। গ্রিন হাউসের বায়ু মাটি উত্তপ্ত হয়ে পড়ে। এরপর বায়ুগুলো বিপরীত হয়ে বাইরে চলে আসতে চায়, তখন গাছ বাধা প্রদান করে, ফলে রাতের বেলাও গ্রিন হাউস গরম থাকে। তোমাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর উপস্থাপনের জন্য এবং কষ্ট করে এই প্রজেক্টটি তৈরি করার জন্য। সবাই হাততালি দাও এর জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
দেশে ফসল বড় হওয়ার জন্য গ্রিন হাউসে তৈরি করা হয়। পৃথিবীতে আলো হয় সপ্তাহে কিন্তু আলো বের হতে পারে না। আর ওকে, থ্যাংক ইউ সো মাচ, হাততালি দাও এর জন্য। আমরা মূলত তাদেরকে হাততালি দিয়ে এটা উৎসাহিত করতেছি, ঠিক আছে? তারা এত কষ্ট করে বানিয়ে নিয়ে আসছে, সবাই তো বানায় নাই, কয়েকজন বানিয়েছে। তো আমরা আস্তে আস্তে এভাবে উপস্থাপনা করতে করতে একদিন দেখা যাবে কি আমরা অনেকটাই বক্তা হয়ে উঠবো। আমরা আমাদের এই ভয় ভীতি, এই জড়তাকে সহজে কাটিয়ে উঠতে পারবো। তো আমরা সাহস করব, মূলত আমরা কি করব? সাহস করব, বলার জন্য সাহস করব। তুমি এসে বলতে গেলে দেখবে অবশ্যই বলতে পারবে। আমি তোমাদেরকে একটু আগে বলেছি যে আমি যখন প্রথমে স্কুলে আসছি, যে কোনো জাতীয় প্রোগ্রামে আমি যখন স্পিকারটা নিতাম, আমার হাতটা কাঁপতো, মুখ দিয়ে কথা বের হতো না। কিন্তু এই স্কুলে একটা নিয়ম হচ্ছে প্রত্যেকজনকে কিছু না কিছু বলা, হ্যাঁ, আমাকে দিত, বলা হতো, সুযোগ দিত। ওই সুযোগটাকে কাজে লাগিয়ে আমি বলতাম। একদিন ভয় পেয়েছি, 2 দিন ভয় পেয়েছি, 3 দিন ভয় পেয়েছি। এরপরে পরে দেখা গেল কি আস্তে আস্তে আমি আমার জড়তা কাটিয়ে ফেলেছি, ঠিক আছে? তোমরাও চাইলে তোমাদের এই চেষ্টাটা যদি অব্যাহত থাকে, তাহলে তোমরা তোমাদের ভয়টাকে তোমরা কী করতে পারো? দূরীভূত করতে পারো। আমরা শিক্ষিত হচ্ছে, আমরা যদি 10 জন, 15 জন, 20 জনের সামনে যদি 2-4টা কথা বলতে না পারি, তাহলে আমি আমার শিক্ষা কী বা পেলাম? আমি কি আমার শিক্ষাগুলো কি নিজের জন্য অর্জন করতেছি? না, সবার জন্য অর্জন করতেছি। আমরা বিভিন্ন ক্লাসে যাচ্ছি, বিভিন্ন ক্লাসে স্টুডেন্টদের সাথে কথা বলতেছি। একদিন তোমরাও শিক্ষক হবে, ডাক্তার হবে, হবে না? তো তোমরা যদি এখন থেকে এই ভয়টাকে যদি কাটিয়ে নিতে পারো, তাহলে ভবিষ্যতে তোমরাও কী করতে পারবে? একজন ভালো বক্তা হতে পারবে, ঠিক আছে? ধন্যবাদ। আসসালামু আলাইকুম। নাইমা, 8ম শ্রেণীর একজন শিক্ষার্থী। আর শিক্ষা বিষয়ে আজ ব্যবহারিক কাজ হিসেবে আমি একটি প্রজেক্ট তৈরি করেছি, যা মূলত একটি গ্রিন হাউস গ্যাস। গ্রিন হাউস ঘর মূলত শীতপ্রধান দেশে ব্যবহার করা হয়। এখানে ফসল ভালোভাবে উৎপাদন হয় না বলে গ্রিন হাউস কাজের ব্যবহার করা হয়। কাজ মূলত তাপ ধরে রাখে। শীতপ্রধান দেশে ভালো ফসল উৎপাদনের জন্য মূলত গ্রিন হাউস ঘর ব্যবহার করা হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ এত সুন্দর করে উপস্থাপন করার জন্য এবং কষ্ট করার জন্য। থ্যাংক ইউ। সবার পক্ষ থেকে তালি হবে। শুরু। ওয়ালাইকুম আসসালাম। হচ্ছে আজকে আমি একজন 8ম শ্রেণীর শিক্ষার্থী ছাত্র। আমি শিক্ষা গ্রিন হাউস প্রজেক্টটি তৈরি করেছি। এটি মূলত শীতকালীন দেশগুলোতে তৈরি করা হয়, এখানে সূর্যের আলো প্রবেশ করতে পারে এবং বের হতে পারে না। একটি হলো ফসল উৎপাদনের ঘর, যেখানে ভালোভাবে ফসল উৎপাদন হয় এবং খুবই ভালোভাবে ফসলগুলো জন্মানো হয়। এটি একটি কাচের তৈরি ঘর, এখানে খুবই ভালো ফসল উৎপাদন হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ। হাততালি। এত সুন্দর করে তোমার প্রজেক্টটা তৈরি করা এবং উপস্থাপন করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমার প্রজেক্টটা অনেক সেরা হয়েছে। তুমি কি এখানে ক্লে ইউজ করেছো ভিতরে? মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। শুক্রিয়া, আবারও ধন্যবাদ আমার পক্ষ থেকে। যাও। গ্রিন হাউস মূলত একটি কাচের ঘর, যে ঘরে সম্ভবত আলো ঢুকতে পারে কিন্তু বাইরে হতে পারে না। রাইট। এই ঘরটি সম্ভবত শীতের মৌসুমে বেশি ব্যবহার করা হয়। আলো রয়েছে এই ঘরের বৈশিষ্ট্য। গ্রিন হাউস মতো কাচের একটি ঘর হয়ে থাকে। আচ্ছা, ধন্যবাদ। তো তোমাদের এই কাজটি করতে কেমন লাগলো? ভালো। সময় কি বেশি গেছে তোমাদের? কতক্ষণ লেগেছে করতে? কৃষি শিক্ষা এটাও একটা বিষয়। এটা হচ্ছে আমরা 4th সাবজেক্ট বলি। যখন আমরা ক্লাস 10-এ যাব, এসএসসি পরীক্ষা দিব, এই বিষয়টাও আমাদের সাথে থাকে। তো এই বিষয়ে যদি আমরা 5 পয়েন্ট পাই, তখন সেক্ষেত্রে 2 পয়েন্ট লেস দিয়ে 3 পয়েন্ট আমাদের সাথে যুক্ত হবে। এটা অনেকটাই প্লাস পয়েন্ট। আর বর্তমান সময়ে আমরা দেখতেছি অনেক উদ্যোক্তা দেখতেছি
এই কৃষি শিক্ষা বই পড়ার মাধ্যমে আমরা বিভিন্ন বিষয়ে কৃষি সম্পর্কিত বিভিন্ন বিষয়ে জানতে পারি এবং সেই অনুযায়ী কী করতে পারি, সেই অনুযায়ী যদি আমি আমাদের এই যে কাজে লাগাতে পারি তাহলে আমরাও কী হবো, আর্থিকভাবে স্বাবলম্বী হব। যেমন কি কিছুদিন আগে আমি তোমাদেরকে মাশরুম চাষ সম্পর্কে বলেছিলাম, তাই না? মাশরুম চাষ করাটা খুবই সহজ, বর্তমান সময়ে এটা একটা লাভজনক এখন একটা ব্যবসায়ী, অল্প পুঁজিতে কিন্তু এটা করা যায় না? এটা সম্পর্কে আমরা ধারণা নিলাম। আমরা পুকুরে যে মাছ মিশ্র চাষ কীভাবে করতে হয়, হ্যাঁ, তারপর আকুশে মাছ কি নিধন কিভাবে করতে হয় এগুলো সম্পর্কে জেনেছি। গবাদি পশুর রক্ষণাবেক্ষণ, হ্যাঁ, তারপর এদের বাসস্থান তৈরি করা, এগুলো সম্পর্কে অনেকগুলো জেনেছি, যেগুলো আমাদের ব্যক্তিগত জীবনেও কি অনেকটা কাজে লাগবে। এবং আমরা চাইলে আমাদের তো অনেকেই আছে যারা কৃষিকাজের সাথে যুক্ত, তাদেরকে পরামর্শ দিয়ে আমরা সহযোগিতা করতে পারি। তাহলে এই বিষয়টাও কি রয়েছে, অনেকটা গুরুত্ব রয়েছে। ঠিক আছে, তোমরা এত সুন্দর করে উপস্থাপন করার জন্য এবং এগুলো বানিয়ে নিয়ে আসার জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সৈয়দ কুন্নুর কাশেম একাডেমি স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ঠিক আছে, ধন্যবাদ। সিটি চলে, ওয়ালাইকুম আসসালাম।